আওয়ামী লীগ সরকার আমলের প্রভাবশালী ১৪ নেতা ও আমলাকে আজ আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই আসামিরা বর্তমানে অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। ট্রাইব্যুনালে হাজিরা দিতে যে আসামিদের আনা হবে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, আহমেদ রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী। এছাড়াও হাজিরা দিবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী। আওয়ামী জোট নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে উপস্থিত করা হবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নিয়মিত হাজিরা দিতেই ট্রাইব্যুনালে আনা হবে তাদের। এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা। গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে আওয়ামী সরকারের ১৪ নেতা ও আমলাকে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হব তার সাথে। সাবরিনা, সেখানে এখন কি অবস্থা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মনি, আপনি কিন্তু জানেন যে জুলাই আগস্টে কিন্তু বহু মানুষের প্রাণ হারিয়েছে এবং বহু মার কিন্তু কোল হারানো হয়েছে, এবং তারই প্রেক্ষিতে যখন শেখ হাসিনা ৫ই আগস্ট পতন হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেল, তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং তারই প্রেক্ষিতে কিন্তু আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বিচার করার জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে অভিযোগ দায়ের হয়েছে। এবং তারই প্রেক্ষিতে ৩ সদস্যের বিচারপতি গোলাম মর্তুজার ৩ সদস্যের যে বৈঠক, তারা মিলে হচ্ছে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে। এখানে আজকে ১৪ জন, যে সাবেক প্রধানমন্ত্রী, ২ জন উপদেষ্টা, একজন সাবেক বিচারপতি, একজন সাবেক সচিব, ১৪ জন হচ্ছে এখানে আজকে আনা হবে। এবং বাকি যে জন যারা আছেন তারা কিন্তু পলাতক আছেন। তো তারই প্রেক্ষিতে আজকে তাদেরকে আদালতে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো গ্রেফতারি পরোয়ানা জারির পর আনা হবে এবং তাদেরকে আদালতে তোলা হবে। তবে কালকে চিফ প্রসিকিউটরের সাথে যে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে এটি হচ্ছে প্রাথমিকভাবে আসামি হাজিরার জন্য আসবেন, এবং তারা যেটি জানিয়েছিলেন যে তাদেরকে যে তদন্তের জন্য সময় দিয়েছিলেন সেটিতে আসলে সময় লাগবে। তো তারা হচ্ছে এই তদন্ত সংস্থার পক্ষ থেকে আসলে সময় চাইবেন প্রাথমিক তদন্তের জন্য। এবং এরই মধ্যে আমি যদি বলতে চাই যে এখন পর্যন্ত হচ্ছে তারা আসেননি, তারা কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি, তাদের কিন্তু বিভিন্ন থানায় তাদের জন্য অভিযোগ দায়ের হয়েছে। এবং যে ১৪ জন আসছেন তাদের কিন্তু ইতোমধ্যে তারা কারাগারে রয়েছেন, এবং কারাগার থেকে কেরানীগঞ্জ থেকে তারা এখানে আসবেন। তাদেরকে হচ্ছে ওখান থেকে এখন পর্যন্ত আমাদের সাংবাদিকদের যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে ৯টা ২০ মিনিটে হচ্ছে তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। এবং এখানে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 10:30টার দিকে কোর্ট বসে, তো তার আগে হচ্ছে তাদেরকে এনে তাদেরকে হচ্ছে আসামি হাজিরা দেওয়া হবে। তবে এর মধ্যে আরেকটি যে জিনিস চিফ প্রসিকিউটর জানিয়ে দিয়েছিলেন সেটি হচ্ছে যে শুধুমাত্র আসামিরা আসতে পারবেন সেটি নয়, আসামিদের যদি চান তাহলে হচ্ছে তাদের পরিবারের সদস্য এবং তাদের পক্ষে যারা আইনজীবীরা তারাও এখানে এসে কথা বলতে পারবেন। তো এখন পর্যন্ত আসামিরা আসেননি, আসামিরা আসলে আমরা আপনাকে পরবর্তী খবর বলতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বনি, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে আওয়ামী সরকারের ১৪ নেতা ও আমলাকে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।